নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো ডেজার্ট। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই ডেজার্টটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 500 গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম। আগে থেকে আমি দুধটা জাল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। বন্ধুরা, দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। দুধটা নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটি কাঁচা সাবু দিয়ে দিলাম। সাবুটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সাবুগুলো ফুটছে কেমন। আর একটু ফুটবে, কাঁচের মতো পুরো স্বচ্ছ হয়ে যাবে। সাবুগুলো ভালোভাবে ফোটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরো কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সাবুটা ছেঁকে নেব। এবার আমি ছাঁকনির মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে সাবুটা ধুয়ে নেব। বন্ধুরা, এবার আমি বাটির মধ্যে সাবুগুলো দিয়ে দিচ্ছি। সাবুটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে এখানে আপেল টুকরো টুকরো করে রেখেছি, তরমুজ টুকরো টুকরো করে রেখেছি, আর আঙ্গুর টুকরো টুকরো করে রেখেছি। এবার আমি এর মধ্যে আপেল টুকরো দিয়ে দিচ্ছি। আঙ্গুর টুকরো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে তরমুজের টুকরো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ডেজার্টটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। খুবই দারুণ লাগে এই গরমের দিনে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।